আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা, তরুণ যুবকদের উদ্দেশ্যে জামায়াত আমির। 11 দলের নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক যাত্রা বললেন নাহিদ ইসলাম। তারেক রহমানের সিলেট সফর নিয়ে প্রস্তুতি সভা, লাখো মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি। 11 দলীয় ঐক্যে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধার সম্মিলন ঘটেছে বললেন অলি আহমদ। পাবনা 1 ও 2 আসনে নির্বাচনের নতুন তফসিল, তবে ভোট 12ই ফেব্রুয়ারিতেই। রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে 6। ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা, তরুণ যুবকদের উদ্দেশ্যে জামায়াত আমির। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের আকাঙ্ক্ষার এবং সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক, সেই প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে ও সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ নির্মাণের নতুন অধ্যায় রচনা হোক। দেশের যে যুব সমাজ 3-3টে নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারেনি, তাদের ভোট নিশ্চিত করতে চান বলে উল্লেখ করে জামায়াত আমির। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সঙ্গে থাকব ইনশাল্লাহ। 54 বছরের রাজনীতির ঘুণে ধরা অবস্থা থেকে জাতির মুক্তির আকাঙ্ক্ষার পূরণের জন্যই 11টি দল একত্র হয়েছে বলে দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ওই পুরনো রাজনীতিটা আর চাই না। যে রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জাতির ঘাড়ে চেপে বসে, সেই রাজনীতি আমরা একেবারেই চাই না। খুনের রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না। দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। 11 দলের নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক যাত্রা বললেন নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামী সহ 11টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সমঝোতা সম্পর্কে বলেছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। এটা যেমন নির্বাচনী সমঝোতা, একই সঙ্গে এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব বলেন। জামায়াত সহ 11 দলের নির্বাচনী ঐক্যে চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলন থেকে 253 আসনে প্রার্থিতা নিয়ে সমঝোতার ঘোষণা দেওয়া হয়। এই জোট থেকে 30টি আসনে নির্বাচন করতে যাচ্ছে এনসিপি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের আসনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, যেখানে সংস্কার ও বাংলাদেশের আজাদির পক্ষে থাকা এবং বৈষম্য ও দুর্নীতি বিরোধী অনেকগুলো দল একত্রে একটি প্ল্যাটফর্মে এসেছি। আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক মুহূর্ত ও ঐতিহাসিক যাত্রা মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের 1947 সালের আজাদির লড়াইকে ধারণ করে আসন্ন নির্বাচন ও গণভোটে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সারা বাংলাদেশের সব আসনে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না। আজকের ঘোষণার পর থেকে নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবেই তারা বিবেচিত হবেন। তারেক রহমানের সিলেট সফর নিয়ে প্রস্তুতি সভা, লাখো মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের 22 জানুয়ারি সিলেটে আগমন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ওই দিন দলের প্রথম নির্বাচনী সভায় লাখো মানুষের সমাগম ঘটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি বৈঠক সহ নানা তৎপরতা শুরু করেছেন। এ সম্পর্কে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যানের ঢাকার বাইরে এটাই প্রথম সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটেই বিএনপির প্রথম নির্বাচনী প্রচার কেন্দ্রিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে অন্তত 3 লাখ মানুষের সমাগম ঘটাতে স্থানীয়ভাবে কাজ করছে বিএনপি। বিএনপির নেতাকর্মীরা জানান, 22 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে হযরত শাহজাহাল রহমাতুল্লাহ এবং হযরত শাহপরান রহমাতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। পরে বেলা 11টায় নগরের চৌহাট্টা এলাকা
এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। সূত্র জানায়, আলিয়া মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। 11 দলীয় ঐক্যে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধার সম্মেলন ঘটেছে। অলি আহমদ। 11 দলীয় নির্বাচনী ঐক্যে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এই ঐক্যে মুক্তিযোদ্ধা এবং 24শে জুলাই যোদ্ধার সম্মিলন বা মিলন ঘটেছে। অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেনি। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের দাসত্ব করবে নাকি জনগণের খেদমত করবেন। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা বলেন, দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। 11 দলের ঐক্যে মুক্তিযোদ্ধা এবং 24শে জুলাই যোদ্ধার সম্মিলন বা মিলন ঘটেছে। অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেনি। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের দাসত্ব করবে নাকি জনগণের খেদমত করবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। পাবনা 1 ও 2 আসনে নির্বাচনের নতুন তফসিল, তবে ভোট 12 ফেব্রুয়ারিতেই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 1 ও 2 আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। এই তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আপিল বিভাগের 15 জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে এর আগে প্রকাশিত 11 ডিসেম্বরের প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশটুকু বাতিল করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী 18 জানুয়ারি রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। 19 জানুয়ারি দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 20 থেকে 24 জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকবে। এই আপিল নিষ্পত্তি করা হবে 25 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 26 জানুয়ারি। 27 জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে 6 জনে। রাজধানীর উত্তরায় 6তলা একটি বাড়িতে আগুন কাণ্ডে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 6 জনে পৌঁছেছে। আজ শুক্রবার সকাল 7:50 দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে 3 জন নিহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী। নিহত 6 জনের মধ্যে 2 জন নারী, 1 জন পুরুষ এবং একটি শিশু। নিহত অন্যদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে প্রথম আলোকে বলেন, উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে 3 জন নিহত হয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া 13 জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যান। দুপুরে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী এই খবর জানান।